আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করায় ফরিদগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও সাবেক পিবিআই প্রধান বনোজ কুমারের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। এ সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন ও হরিদ্বার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান সহ অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জনকে আসামি করে বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে। এর আগে ৩ সেপ্টেম্বর বিকালে ফেনী জেলার সোনাগাজী থানার আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বর্তমান চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও সাবেক পিবিআই প্রধানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগী দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। বুধবার মানববন্ধন চলাকালে স্থানীয় বিএনপির পরিচয়ে কিছু দুষ্কৃতকারী গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করে। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন বাংলা এডিশনের সিনিয়র রিপোর্টার রাকিব জুয়েল ও ক্যামেরা পার্সন মোহাম্মদ মিলন। এ সময় গণমাধ্যমের একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা গেছে, বুধবার ঘটনাস্থলের পাশেই উপজেলা পরিষদে বিএনপির সমাবেশ চলছিল। সেই সমাবেশ থেকে মোটরসাইকেলে এসে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন ও হরিদ্বার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী। মূলত তাদের অভিযোগটা কি সেই বিষয়গুলো শুনতে মানববন্ধনটা কভার করতে, পাশাপাশি শাহ আলম সাহেবেরও বক্তব্য আমরা নিব যে আসলে উনি কি বলছেন, ওনার কি বক্তব্য। এই প্রফেশনাল এই দায়িত্বটাই পালন করতে আমরা গিয়েছিলাম মূলত। কিন্তু এটা হলো, আমরা ওখানে যাওয়ার পরে আপনার প্রায় 40 থেকে 45 জন নারীকে দেখতে পাই। তারা ওই ফরিদগঞ্জ থানার সামনে জড়ো হচ্ছিলেন। জড়ো হয়ে একটি ব্যানার আমরা পাই, যে ব্যানারটি নিয়ে মাত্র দাঁড়িয়েছেন। ওই সময়ে হঠাৎ করে আপনার দুইটি মোটরসাইকেলে ফরিদগঞ্জ থানা থেকে আপনার জেলা পরিষদের যে সড়কটা, এই জেলা পরিষদের দিক থেকে 2টি মোটরসাইকেল যোগে 4-5 জন মানুষ হঠাৎ করে এসে কয়েক মিনিটের মাথায় ওরা ঠিক মতো দাঁড়াতেও পারেনি মানববন্ধন। এরকম আমরাও প্রিপারেশন নিচ্ছিলাম, ড্রেস করবো বা অস্ত্রগুলো নিব। এরকম সময় তারা এসে হঠাৎ করে ওই যে নারীরা দাঁড়িয়েছিলেন তাদের উপরে একেবারে রীতিমতো হামলেই করেন এবং ব্যানারটি ছিঁড়ে ফেলেন। তাদের গায়েও হাত দেয় এবং অকথ্য ভাষায় তারা গালাগালিও করেন। এক পর্যায়ে আমাদের যে ক্যামেরার রুম ছিল সেই ক্যামেরার উপরে হামলে পড়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরপরই গণমাধ্যম কর্মীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে নড়ে চড়ে বসে ফরিদগঞ্জ থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করার কথা জানান ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ। আমরা নিয়েছি রাতের পরেই, তো আমাদের একাধিক টিম বাইরে আছে, এখানে আছে। আসামি গ্রেফতারের জন্য সর্বোত্তম চেষ্টা করতেছি। আচ্ছা, এখন পর্যন্ত আমরা গ্রেফতার করতে পারি না। আমার কাছে এখন আসামি আমরা 2 জনকে শনাক্ত করতে পেরেছি। অভিযান চলতে আছে। এদিকে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জানান, দলের যারাই গঠনতন্ত্র বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ওই 2 নেতার সাংগঠনিক পদ স্থগিত করার কথাও জানান তিনি। অভিযোগের বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আমরা তদন্ত করেছি। মামলা বিচারাধীন হওয়ায় বিষয়টি এড়িয়ে যান কর্মকর্তা। মামলার যে বিষয়টা বলি সেটা আমরা তদন্ত করেছি, আদালত রায় দিয়েছে। বর্তমানে মনে হয় আপিল চলতেছে। তো যেহেতু আদালত বর্তমানে আপিল চলতেছে, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আর দ্বিতীয়ত হইলো, তারা যে কথাটা বলেছে যে তাদের সাথে আমার কথা হয়েছে, সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা এসেছে, এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমি আসলে টোটালি অবগত না এবং তাদের কারোর সাথে আমার কোনো ধরনের যোগাযোগও নাই। কারণ আমি ওই ফেনী জেলা থেকে এখানে এসেছি প্রায় 9 মাস থেকে 10 মাসের মতো হয়ে গেছে। এ বিষয়ে চাঁদপুর পুলিশ জানান, ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের তৎপরতা রয়েছে। যেটা মামলা হয়েছে, তারপরে ক্যামেরা উদ্ধার এবং মেমোরি যেটা লুণ্ঠিত হয়েছে ওটা উদ্ধারের তৎপরতা আছে আমাদের, আর আসামি গ্রেপ্তার করা হবে। এটা অভিযান চলতেছে। ভুক্তভোগীরা বলছেন, ওসি শাহ আলমের ইন্ধনে সন্ত্রাসীরা হামলা করেছে, তবে ওসি মানববন্ধনের বিষয়ে জানতেন না বলেও জানান। আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।